চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা হেল্পার পদের লিখিত পরীক্ষা দিয়েছো বিভিন্ন জেলা থেকে, সে হুগলি অথবা উত্তর 24 পরগনার যে সেকেন্ড ফেজে লিখিত পরীক্ষা হয়েছিল, তোমরা যারা এই পরীক্ষাগুলো দিয়েছো এবং যারা লিখিত পরীক্ষায় পাশ করেছো, ইন্টারভিউ দিবে বলে অপেক্ষায় রয়েছো, অথবা যারা লিখিত পরীক্ষায় অ্যাপ্লাই করেছো লিখিত পরীক্ষার জন্য, যেমন মালদা জেলা রয়েছে, পাশাপাশি নদিয়া এবং বর্ধমান ডিস্ট্রিক্ট, এই জেলাগুলো রয়েছে, এবং যে সমস্ত জেলাগুলোতে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তোমাদের সকলের মনের মধ্যে প্রশ্ন ঘুরছে যে তাহলে কি পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগগুলো বন্ধই হয়ে গেল। এখন এখানে বিষয় হলো, আমরা যদি পিএসসির ওয়েবসাইটের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে শুধুমাত্র জুন মাসের গত 3-4টা ওয়ার্কিং ডেজ যে গেল, সোমবার থেকে শুরু করে আজকে পর্যন্ত, তাতে পিএসসি প্রায় 20খানা নোটিশ প্রকাশ করেছে, মানে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত 14টা নোটিশ প্রকাশ করেছে 2 জুন থেকে। 2 জুন, 3 জুন, 4 জুন এবং 5 জুন, এই 4 দিনে পিএসসি 14খানা নোটিশ প্রকাশ করেছে। তার আগে 30শে মে 3টে নোটিশ, 28শে মে একটি, 24শে মে, 27শে মে, এভাবে পিএসসি কিন্তু একটির পর একটি নোটিশ প্রকাশ করছে এবং তাদের যেগুলো রেজাল্ট, কিছু রেজাল্ট প্রকাশ হয়ে যাচ্ছে, কিছু ফাইনাল প্যানেল প্রকাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং পাশাপাশি যদি দেখা যায় যে আজকে লেটেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে WBCS এর গ্রুপ এ, গ্রুপ বি সার্ভিসের যে পরীক্ষা ছিল, যেটা সেটার যে রেকমেন্ডেড লিস্ট, একদম মানে ফাইনাল মেরিট লিস্ট, যেটা 2022 সালের WBCS, সেটাও কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। এবং পাশাপাশি কি হয়েছে, আজকে আরেকটা শিডিউল দেওয়া হয়েছে পিএসসির পক্ষ থেকে, যেটা হচ্ছে কি ফোর্থ কামিং ইন্টারভিউ, অর্থাৎ যে ইন্টারভিউগুলো আগামী দিনে হবে বা হয়তো কোনো কারণে থমকে ছিল, বা যেগুলো হওয়ার ছিল সেগুলো এখন হবে। যেমন ইনস্ট্রাক্টরের একটা রয়েছে, এটা ট্রেড, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক্স। তো এই যে পিএসসির যে সমস্ত বিষয়গুলো, আমাদের পশ্চিমবঙ্গের যে রিক্রুটমেন্ট যতগুলো সংস্থা রয়েছে, মানে বডি রয়েছে, সংস্থা নয় বডি রয়েছে, তার মধ্যে পিএসসি তো সবচেয়ে বড়। তো পিএসসি রিক্রুটমেন্টগুলো করছে, তারা রেজাল্ট প্রকাশ করছে, তারা ইন্টারভিউ নিচ্ছে, হ্যাঁ, তারা সমস্ত কিছু করছে। এবং তোমরা ইতিমধ্যে হয়তো ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে তোমরা হয়তো এটাও দেখেছো যে ওবিসি সংক্রান্ত একটি আউটকাম পাওয়া গিয়েছে, যেটা কোথা থেকে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভা থেকে একটা আউটকাম পাওয়া গেছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টের যে নির্দেশ ছিল বা আগামী দিনে সুপ্রিম কোর্টের যে রায়ের অপেক্ষা আমরা রয়েছি, যেটা জুলাই মাসে হওয়ার কথা রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী অথবা তত্ত্বাবধানে বলি বা যাই বলি না কেন, একটা সমীক্ষা করে আরও বেশ কিছু শ্রেণীকে, যাদের ওবিসিতে অন্তর্ভুক্ত করা উচিত ছিল, তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি যে সমস্ত শ্রেণীগুলো নিয়ে ওবিসিতে অন্তর্ভুক্তির বিষয় নিয়ে সমস্যা ছিল, অনেক প্রশ্ন ছিল, সেগুলোতে আবার গভর্নমেন্ট অফিসার নিয়োগ করে পুনর্সমীক্ষা করে কিছু, মানে কিছু নয়, অ্যাকচুয়ালি অনেকগুলোই, তোমরা জানো সংখ্যাটা, তো বেশ কিছু গোষ্ঠীকে তারা ওবিসিতে, যেমন মানে ওবিসি এ বা বি এর আন্ডারে যেমন নিয়ে এসেছে, সংরক্ষণের আন্ডারে তারা থাকবে, ঠিক তেমনই হচ্ছে কি যে মানে সন্দেহগুলো ছিল যে এরপরে রাজ্য কি করবে, স্টেপ বা সঠিক সময় স্টেপ নিচ্ছে কিনা, তো সেখানে কিন্তু রাজ্যের দিক থেকে একটা পজিটিভ বিষয় দেখা গেছে, যেটা হয়তো মানে আমাদের এই যে রিক্রুটমেন্টগুলো থমকে রয়েছে, যেটা নিয়ে হাইকোর্টে একটা রায় রয়েছে, সেটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে জুলাই মাসের দিকে, যেটা ফাইনালি আর কি হবে, সার্ভের একটা বিষয় ছিল। সমস্ত কিছু মিলে আশা করা যাচ্ছে জুলাই মাসে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন তারা বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে, যদিও তারা গ্রুপ সি গ্রুপ ডি দেয়নি, কিন্তু পিএসসি যেটা করছে, তারা কিন্তু তাদের যে সমস্ত পেন্ডিং বিষয়গুলো ছিল,
পূর্ণ পরীক্ষার রেজাল্ট বলো, ইন্টারভিউ বলো, সেগুলোও কিন্তু তারা করে দিচ্ছে বা করে নিচ্ছে, এবং ইন্টারভিউগুলো তারা নেবে। যেমন 20 জুন, 23 জুন, 24 জুন পিএসসিতে ইন্টারভিউ আছে, পাশাপাশি 20 আগস্ট, 21 আগস্ট ইন্টারভিউ রয়েছে। তো তারা কিন্তু ডেট দিয়ে দিচ্ছে এবং ইন্টারভিউগুলো নিচ্ছে। এবার সেরকম একটা পর্যায়ে যারা তোমরা বিভিন্ন জেলা থেকে রয়েছো, যেমন কোচবিহার, কোচবিহার জেলা থেকে তোমরা অনেকে ইন্টারভিউ অপেক্ষায় রয়েছো, কারণ তোমাদের ইতিমধ্যে কি ছিল, ইতিমধ্যে তোমাদের ইন্টারভিউয়ের ডেটটা দেওয়া হয়েছিল। মানে যখন রেজাল্টটা দিল, কোচবিহার জেলার মাথাভাঙ্গা, তারপরে খুব সুন্দর শীতলকুচি, এবং দিনহাটা, এই কয়েকটা ব্লক ছিল, যেখানে কি হলো, যেখানে রেজাল্ট লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরপরই হচ্ছে ইন্টারভিউয়ের ডেট দেওয়া হলো, এবং ইন্টারভিউ শুরু যখন হবে ঠিক সেরকম একটা মুহূর্তে আবার কি হলো, ক্যান্সেলেশন নোটিশ আমরা পেলাম ওয়েবসাইটে, কোচবিহার জেলার ক্ষেত্রে বলছি। সেখানে ইন্টারভিউটাকে পোস্টপন করে দেওয়া হলো ফার্দার অর্ডার বা ফার্দার কিছু একটা নোটিশ পর্যন্ত, এবং সেটা বলা হলো, বলে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। তো স্বাভাবিকভাবেই যারা কোচবিহার থেকে রয়েছে তারা কিন্তু ভীষণ হোপলেস বলতে গেলে, যে এবং পাশাপাশি হোপলেস হলেও আশাবাদী যে হয়তো এবার আমাদের ইন্টারভিউটা হবে, এবং এই 6 মাস তারা অপেক্ষা করলো, তারা কিন্তু সত্যি আশাহত হয়েছে, এবং এই মুহূর্তেও তারা অনেকে ভরসা করতে পারছে না বিষয়টাকে, যে আদৌ কবে হবে, হবে কি হবে না, নাকি বাতিল হয়ে গেছে, এবং কি হয়, মানে পাশাপাশি অনেকেই অনেক ধরনের কথা কানে দিয়ে দেয় যে না এটা আর হবে না বা এরকম। তো এরকম কোনো ব্যাপার নেই, তোমরা নিশ্চিন্ত মনে যারা কোচবিহার জেলা থেকে রয়েছো তোমরা পড়াশোনা করো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো, যাদের হয়েছে পড়াশোনা তাদের তো হয়েই গেছে, তাদের আর নতুন করে পড়াশোনা করার কোনো ব্যাপার নেই। যাদের এখনো পড়াশোনা হয়নি, যারা পড়াশোনা ইন্টারভিউ জন্য করোনি, আমি এটা বলবো যে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতিটা নাও, ঠিক আছে। আর যারা যেমন আমার যে ব্যাচ রয়েছে, আমি তাদেরকে পড়িয়েছি এবং তাদের পড়া কমপ্লিট হয়ে গিয়েছে ইন্টারভিউয়ের জন্য, আমি তাদেরকে প্রস্তুতি দিয়ে দিয়েছি, নোটস দিয়ে দিয়েছি, ওদের পড়া কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট এখন ইন্টারভিউর ঠিক আগ মুহূর্তে জাস্ট হচ্ছে ওদের একটু রিভাইজ করব, বা সেটা যখন ইন্টারভিউ শিডিউল হবে তখন, আদারওয়াইজ নোটস টোটস সব দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনা থেকে অনেকেই লিখিত ইন্টারভিউ দিয়ে দিয়েছো, তোমরা রেজাল্টটা ওয়েট করছো, তো তোমাদের রেজাল্টটাও তোমরা পেয়ে যাবে নিঃসন্দেহে। এবং তোমরা এক্সপেক্ট করতে পারো যে জুলাই মাসে হচ্ছে আইসিডিএস যে সমস্ত পেন্ডিং বিষয়গুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে জুলাই মাসে। তোমরা এটা হাইলি এক্সপেক্টেড যে জুলাই মাসে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি হুগলি থেকে তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে স্যার আমার তো লিখিত পরীক্ষার রেজাল্টটাই দিল না। হ্যাঁ, তোমাদের যেটা খবর ছিল যে হ্যাঁ আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, হ্যাঁ, শুধুমাত্র ওবিসির বিষয়টার জন্য, যেহেতু ওবিসির বিষয়টা রাজ্যের দিক থেকে সেরকম কোনো রেসপন্স হয়তো তখন তারা পাননি, যারা অফিসিয়ালস রয়েছেন, যারা এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করবেন, তো তারা কিন্তু সেই মুহূর্তে তারা স্থগিত রেখেছেন। কিন্তু এখন যেহেতু পিএসসির মতো সংস্থা, পিএসসির মতো বোর্ড, বডি, তারা রেজাল্টগুলো দিয়ে দিচ্ছেন, সুতরাং এখন বাকি সরকারি অফিসগুলোর কাছেও নিশ্চয়ই একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন বা একটা নির্দেশ না হলেও তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে কাজগুলো করতে হবে। এবং আমরা এক্সপেক্ট করতে পারি যে জুলাই মাসে হুগলির যে লিখিত পরীক্ষার রেজাল্ট সেটাও প্রকাশ পাবে, এবং পাশাপাশি ইন্টারভিউগুলো দ্রুত হবে। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে উত্তর 24 পরগনা থেকে যারা লিখিত পরীক্ষা দিয়েছো, তারা লিখিত পরীক্ষার রেজাল্ট পাওনি, মানে সেকেন্ড ফেজ যারা দিয়েছো, তো তোমরাও কিন্তু দেখো এতদিন তো সময় লাগে না যে খাতা চেক করার বিষয়গুলো বা অন্যান্য, তো তোমাদেরগুলো হয়ে গিয়ে শুধুমাত্র ওবিসি বিষয়টার জন্য সেটা পোস্টপোন হয়েছিল। নিঃসন্দেহে তোমরাও দ্রুত রেজাল্ট পেয়ে যাবে, তোমরাও ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো। এবং পাশাপাশি যেটা রয়েছে মালদা জেলাটা ভীষণ আনসার্টিন। আমি সত্যি এটার বিষয়ে প্রথম থেকেই খুব একটা ভালো কিছু বলতে পারিনি, এবং আজকেও বলতে পারছি না। মালদা জেলার যেটা হলো যে নভেম্বর মাসে, 2024 সালে নভেম্বর মাসে পরীক্ষার একটা শিডিউল হলো, এবং তারপরে হবে না, এবং তারপরে হঠাৎ করে মালদা জেলায় বন্যা হয়ে গেল, এবং তারপর থেকে কিন্তু মালদা জেলার কোনো আপডেট নেই। তোমরা যদি কেউ মালদা জেলা থেকে দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করবে যে কোনো আপডেট তোমাদের কাছে আছে কি না। অথবা একটা কথা বলতে পারি যে তোমরা একবার সিডিপি অফিসে গিয়ে খোঁজ নিতে পারো যে স্যার কবে পরীক্ষাটা হতে পারে, যারা মালদা জেলা থেকে রয়েছে। এবং একসঙ্গে হচ্ছে কি বর্ধমান এবং নদিয়া, এই জেলাগুলো থেকে যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের পরীক্ষাগুলো জুলাই মাসে না হলেও আগস্ট মাসের দিকে হবে, তোমরা সেই হিসেবে প্রস্তুতি নিতে পারো। পাশাপাশি অনেকের কমেন্ট থাকবে যারা আমার ভিডিওগুলো ফলো করে, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টগুলোতে যারা পরীক্ষা দিয়েছিলে, দেখো তোমাদের এই রবীন্দ্র ভারতীর ক্ষেত্রে যদি বলি তাহলে সত্যি এটা অনেক বছর, প্রায় 3 বছর কভার হয়ে গিয়েছে, 3 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আর কোনো খবর পাওয়া যায়নি। তো তোমরা নিঃসন্দেহে দেখো গ্রুপ রয়েছে, তোমরা গ্রুপে অনেকেই আছো,
যারা গ্রুপে নেই তারা গ্রুপে জয়েন হবে। এবং এটা হচ্ছে তোমরা যদি উদ্যোগ না নেও তাহলে কোনো আপডেটই পাওয়া যাবে না। যারা যারা গ্রুপে আছে তারা কিছুটা উদ্যোগ নিয়েছিল মাঝখানে, তারা ডেপুটেশন দিয়েছিল, সেখানে ডেপুটেশনে যাওয়ার মতন ছেলে নেই, হ্যাঁ, যারা যাবে ক্যান্ডিডেট নেই, তারা বারবার করে রিকোয়েস্ট করা সত্ত্বেও ক্যান্ডিডেটরা যেতে চায় না। কিন্তু অনেকেই আর কি আপডেটের আশায় বসে আছে, সকলেই প্রায়। কিন্তু যদি তারা ডেপুটেশন না দেয় বারবার করে বা দেখা না করে এই বিষয়টাতে, হয়তো রবীন্দ্র ভারতী জুনিয়র অ্যাসিস্ট্যান্টের বিষয়ে, সেক্ষেত্রে কোনো খবর আদৌ করে পাওয়া যাবে নিশ্চয়ই, একদিন না একদিন তো হবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, হয়তো 8 বছর 10 বছর পরে। কিন্তু একটু পুশিং না করলে কিন্তু সেটা থেকে কোনো আউটকাম তোমরা পাবে না, তোমাদের কিন্তু পুশ করতে হবে বিষয়টাতে। এছাড়াও কিছু ইউনিভার্সিটির ইন্টারনাল কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো অবশ্যই তোমাদের এই যে রেজাল্টটা দেরি হচ্ছে প্রকাশ হতে, সেটার পিছনে দায়ী, এটা তোমরা সকলেই জানো। আর যারা আইসিডিএস এর কর্মী এবং সহায়িকার জন্য যারা রয়েছো, তোমরা নিশ্চিন্ত থাকো, তোমরা জুলাই মাসের শেষের দিকে তোমাদের নতুন আপডেট পাবেই, এবং যদি খুব ভালো হয় তার আগেই পাবে, এবং আগস্ট মাসে তোমাদের এই বিষয়গুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো যারা ইন্টারভিউ দেবে তারা পড়াশোনা সেই হিসেবে প্রস্তুতি নাও, আর যারা লিখিত পরীক্ষা দেবে তারা লিখিত পরীক্ষা প্রস্তুতি নাও। পাশাপাশি এটা বলবো যে আইসিডিএস এর পাশাপাশি তোমরা অন্যান্য পরীক্ষা, যেমন স্কুল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট হবে সেটা যেন পড়াশোনা করো। এছাড়াও তো পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, ডাব্লিউপির পরীক্ষা অনেকে রয়েছে, তো সেগুলোর জন্য পাশাপাশি পড়াশোনা করো, তাহলে দেখবে যে নিঃসন্দেহে সফলতা পাওয়া যাবে। এইটুকুই ছিল কথা আজকে। তোমাদের সঙ্গে আরও অন্য ভিডিওতে আগামীকাল পরশু নিশ্চয়ই কথা হবে। ধন্যবাদ।